নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকে রান্না করব নতুন আলু দিয়ে হাঁসের ডিম। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি এখানে 5টা হাঁসের ডিম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। পরিমাণ মতো নতুন আলু কেটে ধুয়ে নিয়েছি। আদা, পেঁয়াজ ও টমেটো কুচিয়ে নিয়েছি। এখন এগুলোকে বেটে নেব। বাটা হয়ে গেছে। এবার ডিমগুলোকে খুন্তির সাহায্যে এভাবে 4-5টা একটু কেচে দিব। আমি সবগুলো ডিম এভাবে কেচে দিব। চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াই তেল দিয়ে দিব। তেল গরম হলে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো ভেজে নিব লাল লাল করে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এবার ওই তেলের ভিতরে বাটা মশলাটা দিয়ে দিব। এবার একটু নাড়াচাড়া করে দিব। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার আর একটু নাড়াচাড়া করে দিব। এরপর কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এবার সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিব। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি আর একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিব ডিম রান্নার জন্য। এবার আর একটু নাড়াচাড়া করে দিব। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এবার আর একটু নাড়াচাড়া করে দিব। আমি প্রায় 15 মিনিটের মতো রান্না করে নেব। এরপরে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল
নতুন আলু হাঁসের ডিম দিয়ে রান্নার দারুণ একটি রেসিপি, খেতে দারুণ হয়েছিল। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে হাঁসের ডিম নতুন আলু দিয়ে রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।